নাটোর উপশহরের আলাইপুর এলাকায় বিএনপির উদ্যোগে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন নাটোর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দর্শক, এই অনুষ্ঠান থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বুলবুল, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তার নির্বাচনী প্রচারণা শুরু করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীরা কি বলছেন এবং আজকের এই অনুষ্ঠানে কি কি কর্মসূচি রয়েছে, কি তথ্য রয়েছে সার্বিক জানাবেন আমাদের। জানি যে আসলে এই বিএনপির যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু আরো বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে, এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এবং এই ৭ই নভেম্বরের যে বিপ্লব এবং সংহতি দিবসের যে অনুষ্ঠান, এখানে কিন্তু হাজার হাজার নেতা কর্মী এসেছেন মনোনয়ন ঘোষণার পরে। প্রোগ্রামে তিল ধারণের ঠাঁই নেই। আমরা তার কাছ থেকে শুনবো ওনার বক্তব্য। এই সাবিনা ছবি আপনাদের সাথে দায়িত্ব পালন করেছেন। সাবিনা ছবি, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আধিপত্যবাদ রুশ ভারতের দালালরা যখন জিয়াউর রহমান স্যারকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে আটকে রেখেছিল, এই দিনে এদেশের সিপাহী জনতা সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিল। যেদিন উনি বের হয়েছেন, সেদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপির জন্ম যদি না দিতেন, আজকে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জন্ম এই নাটোরের বাংলাদেশের মাটিতে হতো না। আজকে এখানে মঞ্চে দাঁড়িয়ে আমরা যারা বক্তব্য রাখছি, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই বিএনপির জন্ম দিয়েছিল বলেই আজকে আমরা আজকে এই নাটোরের সম্মানিত। এবং আজকে এই বিএনপি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এবং পরবর্তীকালে যে সমস্ত রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে, এই সব কিছু সৃষ্টির মূল ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। দর্শক, কথা বলছিলেন নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে।